গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা কারক পড়ব। কারক কাকে বলে? বলছে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য সর্বনাম পদের যে সম্বন্ধ তাকেই কারক বলে। বলছে আরেকবার বলি, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য সর্বনাম পদের কোনো না কোনো সম্পর্ক থাকে। ক্রিয়ার সঙ্গে এই সম্বন্ধযুক্ত পদকে কারক বলে। এটা যদি আমরা উদাহরণ দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। এখানে একটা বাক্য দেওয়া হয়েছে, কি না, সিন্ধুক থেকে নিজের হাতে রাজামশাই সন্ধেবেলা প্রজাদের টাকা দিলেন। কি, সিন্ধুক থেকে নিজের হাতে রাজামশাই সন্ধ্যাবেলায় প্রজাদের টাকা দিলেন। এখানে কে টাকা দিয়েছেন? এখানে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, কে টাকা দিলেন? রাজামশাই। রাজামশাই কি? কর্তৃকারক। কে কর্তা? রাজামশাই। কি দিলেন? টাকা দিলেন। কি দিলেন? টাকা। এটা হচ্ছে কর্ম। তারপরে দিলেন, কাকে দিলেন? প্রজাদের দিলেন। কাকেটাও কর্ম। কি আর কাকে, এ দুটো হচ্ছে কর্ম। তারপরে কি বলছে? তারপরে বলছে কখন দিলেন। কখন দিলেন? দিলেন কখন? সন্ধ্যাবেলা, তাই তো? কখন হয়ে যাচ্ছে অধিকরণ। কখন অধিকরণ কারক। কোথা থেকে দিলেন? বলছে সিন্ধুক থেকে দিলেন। তাহলে এটা হয়ে যাচ্ছে হইতে থেকে হলে অপাদান। অপাদান কারক। কিসের সাহায্যে দিলেন? কিসের দ্বারা দিলেন? নিজের হাতের দ্বারা। এটা হয়ে যাচ্ছে করণ। হয়েছে? এই হয়ে গেল আমাদের কারক সম্পর্কে জানা। তাহলে আমরা কটা কারক এখানে চিনলাম? একটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, অধিকরণ আর অপাদান। এই হয়ে গেল কারক 6 প্রকার। আজকে আমরা এটুকুই জানলাম, কারক কাকে বলে, কারক কয় প্রকার, কী কী। এর পরের দিন আমরা এক একটা প্রকার কারকে শিখব। আজ এটুকু।